দালাল নয়, সম্মান নিয়ে বাঁচতে চাই। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতে চাই। ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযৌক্তিক গ্রেপ্তার ও অপমানের প্রতিবাদে উত্তাল রাজনগর। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিবাদে রাজপথে নেমেছে ফারিয়া। বাংলাদেশ সরকারের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, যেন আমাদের কাজের একটা নির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়, আমাদের কাজের নির্দিষ্ট টাইম, কর্মঘন্টা এগুলা নির্দিষ্ট করে দেওয়া হয়। প্রতিনিধিদের দালাল বলা মানে পুরো পেশাকে অপমান করা উল্লেখ করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। ডাক্তারের ভিজিট করি, আর আপনারা অনেক সময় মনে করেন ডাক্তারে আমরা গাড়ি দেই, ঘোড়া দেই, বাড়ি দেই, গিফট দেই। আসলে গিফট না। আপনি দেখেন, একজনের সাথে আপনার আন্তরিক যদি সম্পর্ক থাকে, দীর্ঘদিন যদি তার সাথে সম্পর্ক থাকে, আপনিও কেউ আন্তরিকতা থেকে যে স্যার আপনার সাথে আমার সম্পর্ক ভালো, সেই হিসেবে আমি আপনাকে একটা গিফট। আমরা কারো ভাই, কারো হাজবেন্ড, কারো পরিবারের পিতা, আমরা আমাদের পারিবারিক ভাবে কোন রকম যেন হেয় প্রতিপন্ন না করা হয়, এটা আমি জোর দাবি জানাচ্ছি। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা এ ধরনের দালালি তকমা এটা আমরা চাই না। ওষুধ আমি রাজনগর ফারিয়ার একজন সদস্য হিসাবে ওষুধ প্রশাসন এবং সরকারের কাছে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি যে যে অনৈতিক 4P এবং NSP আছে, এগুলা যেন বন্ধের ব্যবস্থা করা হয়। এগুলো সম্পূর্ণ একটা ভুয়া ব্যবস্থা। এইটার কারণে অনেকটা জনগণের কাছে আমাদের হেয় প্রতিপন্ন হতে হয়। আসলে এগুলা কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই সরকারের কাছে। এটার পাশাপাশি আমি একটা নীতিমালা, এই বৈধ নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। আমি রাজনগর ফারিয়ার সহসভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রইল যে আমাদের দালাল আখ্যায়িত যদি বন্ধ না হয়, দালাল অপপ্রচার যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ফারিয়ার অনুমতিক্রমে, কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশন মতে পরবর্তী পদক্ষেপে আমরা যাব এবং কঠোর পদক্ষেপে আমরা যাইতে বাধ্য থাকিব। দিন শেষে এইটা দেখার বিষয় যে এই মেডিকেল লাইনের যে মানুষগুলো আছে, এবং দিন শেষে এইটা বলতে চাই যে আমাদের শুধু দেখার বিষয় এই যে ফার্মাসিউটিক্যালস যে এমপিও যারা আছেন এবং যারা এই যে ফারিয়ার সদস্যবৃন্দ আছেন, ওনাদের যে যৌক্তিক দাবি, এই দাবিটা আসলে সরকার কিভাবে নিবে এবং এই দাবিটা কি আদৌ পূরণ হবে, সেই দিকে প্রত্যাশা রেখে সঞ্জয় মালাকার জার্নাল, রাজনগর।